সাপ, যেটি হলো এমন একটি বিষাক্ত প্রাণী যেটি সেই ডাইনোসরের যুগ থেকেই সবার মনে একটি ভয়ের সৃষ্টি করে রেখেছে। আর ভয় করবে নাই বা কেন? এই প্রাণীটি তো হলো একটি ভয় পাওয়ারই জিনিস। এটি হলো এমন একটি প্রাণী যে একটি বড় বড় জন্তু জানোয়ারকেও কাবু করে ফেলতে পারে। এটি তার মুখ থেকে এমন একটি বিষাক্ত পদার্থ নির্গত করে যার সাহায্যে সে যে কাউকে হত্যা করতে পারে। এমনিতে তো সাপ সবচেয়ে বেশি ভয় মানুষকেই পেয়ে থাকে। মানুষ দেখলেই এটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এটা যদি একবার তার আক্রমণকারী রূপ ধারণ করে তাহলে মানুষ তো দূরের কথা, বাঘ সিংহ এর কাছে কোনো ব্যাপারই নয়। আর হবে না বা কেন? আমাদের পৃথিবীতে অন্য যে সমস্ত প্রাণী আছে তাদের বিষের তুলনায় এর বিষ 1000 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। তো আজ আমি আপনাদের জন্য এই ভিডিওতে এমন কিছু ঘটনা নিয়ে এসেছি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নর্থ ও সাউথ পোলকে বাদ দিয়ে এই সাপগুলো 3000 প্রজাতির সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এখানে একটি শান্তির ব্যাপার হলো এই যে 3000-এর বেশি সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়, তার মধ্যে 600টি প্রজাতি হলো বিষাক্ত। কিন্তু চিন্তার বিষয় হলো এইটাই যে এই 600টি প্রজাতির যে সাপগুলো রয়েছে তাদের বিষ এত দ্রুততার সঙ্গে মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরে ছড়িয়ে যায় যে সে যদি 1 ঘন্টার মধ্যে তাদের ঠিকঠাক চিকিৎসা না করানো হয় তাহলে মানুষই হোক বা জন্তু জানোয়ার, তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সাপের বিষ যতটাই খারাপ ততটাই কিন্তু ভালোই হয়ে থাকে, কারণ বর্তমানে ক্যান্সারের ওষুধ, অ্যালজাইমার ওষুধ প্রভৃতি সাপের বিষ থেকেই তৈরি হয়ে থাকে। আপনি এটা জানলে অবাক হবেন যে কোবরা সাপের বিষ ইন্টারন্যাশনাল মার্কেটে কোটি কোটি টাকায় বিক্রি হয়। তাই সাপের বিষ কোনো কোনো ক্ষেত্রে মানুষের জন্য লাভবানই বটে, কিন্তু জন্তু জানোয়ারের ক্ষেত্রে সাপ ও তার বিষ সবসময় ক্ষতিকর। আপনারা তো এটা জানেন যে সাপের সঙ্গে অন্য প্রাণীদের সম্পর্ক একদম তেলে বেগুনে হয়ে থাকে। আপনারা তো দেখেই থাকবেন যে দুটি সাপের মধ্যে মারামারি চলছে বা সাপ অন্য কোনো প্রাণীকে আক্রমণ করছে। কিন্তু যদি আপনারা সাপেদের এমন দৃশ্য না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে সেই রকমই কিছু দৃশ্য দেখাবো। লেপার্ড ভার্সেস পাইথন। যদি আপনি কখনো জঙ্গলে গিয়েছেন তাহলে আপনার মাথায় একটাই চিন্তা ঘুরবে যে কোথাও কোনো সাপ নেই তো। কিন্তু একটি চিতার কাছে এটা কোনো ব্যাপারই নয়। সে একটি ঝোপের মধ্যে একটি পাইথনকে দেখতে পায় এবং সে তার উপর হামলা করতে শুরু করে। যারা এই ভিডিওটি করেছিলেন তারা তো প্রথমে বুঝতেই পারেনি যে সাপটা কতটা বড় ছিল। তারপর যখন চিতাটি সাপটিকে বারবার আক্রমণ করতে থাকে তখন সাপটি সেখান থেকে বেরিয়ে আসে। এইবার সাপটিকে দেখে বাঘটি মনে হচ্ছে একটু ভয় পেয়ে গেছে, কারণ যে চিতাটি প্রথমে খুব দ্রুততার সঙ্গে সাপটিকে আক্রমণ করছিল সে এবার ভয়ে ভয়ে সাপটির কাছে যাচ্ছে আক্রমণ করতে। এবার সাপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চিতাটি তাকে আবার আক্রমণ করছে। এবার পাইথনটি খুব রেগে গিয়ে জোরে একটা কামড় দেয় চিতার ওপর এবং চিতাটি সেখানে উল্টে পড়ে যায়। সে আবার উঠে দাঁড়ায় ঠিকই, কিন্তু চিতাটির মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ভুল করেও আর কোনোদিন পাইথন সাপের সঙ্গে পাঙ্গা নিতে যাবে না। স্নেক ভার্সেস ইগুয়ানা। ইগুয়ানা যা হচ্ছে একটি ছোট আকারের গিরগিটি। ইগুয়ানাকে হারানো সাপের কাছে এতটাও সহজ ব্যাপার ছিল না, কারণ যেভাবে এই পুরো এলাকায় সাপের দলটি ছড়িয়ে রয়েছে সেখান থেকে ইগুয়ানার বেঁচে ফেরা সত্যি সত্যি একটা অসম্ভব ব্যাপার। কিন্তু একটি ইগুয়ানা ঠিক করে যে সে সাপেদের হাতে ধরা দেবে না, তাই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাকে দেখতে পেয়ে সাপেদের পুরো দল তার পেছন পেছন ছুটতে শুরু। কিং কোবরা অ্যাটাক কিং কোবরা।
সাপের সামনে তো যে কোনো বড় বড় প্রাণীও হার স্বীকার করতে রাজি, কিন্তু তখন কি হবে যখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কিংকোবরার সামনে আরও একটি বিষাক্ত কিংকোবরা চলে আসে। আশা করছি লড়াইটি দুর্দান্ত হবে। যখন একটি মাদা কোবরার সঙ্গে মেটিং করার জন্য একটি নর কোবরা অন্য একটি এলাকায় চলে যায়, তখন সেখানকার নর কোবরা খুবই রেগে যায়। যদি শুধু তার এলাকায় এসেছে এমনটা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে ব্যাপারটি হচ্ছে মাদা কোবরার সঙ্গে মেটিং করতে এসেছে, তাই এর নিষ্পত্তি এত সহজে হবে না। এর নিষ্পত্তি একমাত্র লড়াই করেই করা সম্ভব। সবার প্রথমেই কোবরা দুটি নিজেদের ফনা উঠিয়ে একে অপরের থেকে বড় প্রমাণিত করার চেষ্টা করছিল, কিন্তু এটিতে কিছু লাভ হয়নি। একটি কোবরা কখনোই অপর একটি কোবরাকে কামড়ায় না, কারণ কোবরার বিষে অন্য প্রাণীদের প্রাণ চলে গেলেও তাদের নিজেদের কিছু হয় না। একটি কোবরা যদি অন্য আরেকটি কোবরাকে কামড়ায় তাহলে তাদের সেই বিষে কোনো রকম কিছু প্রভাব পড়ে না। এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র একটা ভাবেই এই লড়াইয়ের নিষ্পত্তি হতে পারে, আর সেটা হলো এরা যখন লড়াই করতে করতে একদম হাঁপিয়ে যাবে। এই লড়াইয়ে দুটি কোবরাই একজন অন্যজনের মাথা ফাঁটিতে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তারা এমন 5 ঘন্টা পর্যন্ত করতে থাকে, কিন্তু কোনো রকম কিছু লাভ হচ্ছিল না। আর যে নর কোবরাটি অন্য এলাকায় চলে এসেছিল সে এলাকা ছেড়ে চলে যায়। কোবরা ভার্সেস মনিটর লিজার্ড। কথা যদি খাবারের হয় তাহলে নিজের মায়ের পেটের ভাইও শত্রুতে পরিণত হয়ে যেতে পারে, আর পশুদের মধ্যে তো এই গুণটি আছেই, সেটা আমরা অনেক সময়ই দেখে থাকি। এর উদাহরণ আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে এই দুজন একে অপরের প্রাণ নেওয়ার চেষ্টা করছে। এখানে একটি কোবরা ও মনিটর লিজার্ড একটি কুমিরের ডিমকে খেতে এসেছে, কিন্তু মনিটর লিজার্ড এত সহজে তার খাবারকে অন্য কাউকে দিতে রাজি নয়। একটি ডিমের জন্য দুজনের মধ্যে একটি লড়াই হতে চলেছে, এবং যেটা দেখতে খুবই সুন্দর হবে। এই দুটি প্রাণীর মধ্যে একটাকে যদি আমরা খুব শক্তিশালী বলি তাহলে সেটা অন্যায় হবে, কিন্তু আপনারাই বলুন লড়াই করতে কেই বা পছন্দ করে? যদি একটু ভয় দেখেই হয়ে যায় তাহলে লড়াই না করাই ভালো, আর সেই চেষ্টা এখানে এই দুটি প্রাণী করতে আছে। দুজন দুজনকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ কোবরা মনিটর লিজার্ডের ওপর আক্রমণ করে বসে। কোবরার এই ভয়ঙ্কর রূপ দেখে লিজার্ড মনে করে যে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই হয়তো তার জন্য ভালো হবে, এবং চলে যাওয়ার সময় সে একটু তার রাগ এর ওপর দেখিয়ে গিয়েছিল। সে তার ওই শক্ত লেজ দিয়ে সাপের মুখে একটা ঝাপটা মেরেছিল, মানে সে বলতে চাইছিল যে এবার হয়তো সে বেঁচে গেল, কিন্তু পরের বার সাপের আর তার হাত থেকে মুক্তি নেই। ওইদিকে সাপ খুব খুশির সঙ্গে ওই কুমিরের ডিমের দিকে এগিয়ে যায়, এবং এই কাহিনীতে এবার একটি মজাদার টুইস্ট চলে আসে। মানে লিজার্ড আগেই ওই কুমিরের ডিমটি খেয়ে নিয়েছিল, কিন্তু সাপটি সেটি বুঝতেই পারেনি। মনে হয় সাপের ভাগ্যটি আজ সত্যি খুবই খারাপ ছিল। অ্যানাকোন্ডা অ্যাটাক ক্যাপিবারা। অ্যানাকোন্ডার ব্যাপারে তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমি আজ আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যানাকোন্ডা বড়সড় একটি প্রাণীকেও শিকার করে নেয়। এই ভিডিওতে আপনারা যে গ্রিন অ্যানাকোন্ডাটি দেখতে পাচ্ছেন সেটি হলো সাপেদের মধ্যে সবথেকে লম্বা প্রজাতির একটি সাপ। এটি লম্বায় মোটামুটি 25 ফিট এবং ওজন 300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। সাউথ আমেরিকায় পাওয়া যাওয়া এই সাপটি দিনের বেশিরভাগ সময় জলের মধ্যেই বসবাস করে, আর এই কারণেই সে নদীর আশেপাশে যে সমস্ত জন্তু জানোয়ার পাওয়া যায় সেগুলোকেই শিকার করে থাকে। দিনের বেশিরভাগ সময়ই একটি অ্যানাকোন্ডা শিকারের আশায় নদীর এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তখনই সে সেখানে ক্যাপিবারার একটি বড়সড় দল দেখতে পায়, যারা এই নদীর কিনারায় জল এবং খাবারের সন্ধানে এসেছিল। সাপটি বুঝতে পেরেছিল যে তার জন্য আজকে বেশ ভালোই খাবার অপেক্ষা করে রয়েছে, এবং সাপটি খুব চালাকির সঙ্গে জলের তলায় সাঁতার কাটতে কাটতে ঠিক ওই ক্যাপিবারারগুলোর কাছে এসে পৌঁছে যায়।
এবং সাপটি ওই প্রাণীটিকে মুহূর্তের মধ্যে শিকার করে নেয়। এই সাপটাই এতটাই শক্তভাবে ওই প্রাণীটিকে জড়িয়ে দিয়েছিল যে ওই প্রাণীটির রক্ত চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে ওই প্রাণীটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং সে সাপটির আহারে পরিণত হয়। এবং তারপর সাপটি তার ফ্লেক্সিবল চামড়ার সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওই প্রাণীটিকে খেয়ে নেয়। অ্যানাকোন্ডার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার বিশালাকৃতির শরীর আর তার মজবুত পাকড়। কোনো প্রাণী যদি তার এই মজবুত পাকড়ের মধ্যে পড়ে যায় তাহলে তার পক্ষে সেখান থেকে বেঁচে ফেরা খুবই অসম্ভব ব্যাপার। এর লাইভ এক্সাম্পল তো আপনারা ভিডিওতেই দেখতে পেলেন। তো এই ছিল কিছু সাপের দুর্দান্ত আক্রমণ করার দৃশ্য যা আমরা আপনাদেরকে আজ দেখালাম ভিডিওর মধ্যে দিয়ে। তো এই আক্রমণগুলোর মধ্যে আপনাদের যেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এমন মজার মজার ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য বন্ধুরা ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।